গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকের দিনটা ছিল স্যাটারডে। আমি বাবির পাপা তিনজনেই লেট করে আজকে ঘুম থেকে উঠেছি। বাবিকে ফার্স্টেই ঘুম থেকে তুলে একটু ফ্রেশ করে দেন ফুল স্লিভ জামা পরিয়ে দিয়েছি, যেহেতু বাইরে এখন ভালোই মোটামুটি ঠান্ডা। আর অনেক দিন পর জানলাটা খুললাম যাতে বাইরে রোদটা এসে ঘরটা একটু গরম হয়। ঘুম থেকে উঠেই বেডটাকে ক্লিন করে নিলাম আর ব্ল্যাঙ্কেটগুলোও গুছিয়ে রেখে দিলাম। এরপর তো বাবিকে ব্রেকফাস্ট করিয়ে রেখে এসেছি নিচের রুমে, আর তারপর আমি উপরের রুমে এসে যে টুকিটাকি কাজগুলো আমার বাকি ছিল সেগুলোই করলাম। ওদিকে সব কাজ তো আমার কমপ্লিট। এবার চলে এসেছি নিজে একটু ফ্রেশ হওয়ার জন্য। তো তারপরে বসিয়ে দিয়েছি বাবার জন্য ভাত। বাবা খেয়ে বেরোবে সেই জন্য। আর বাবা প্রত্যেক দিনই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, অমলেট এগুলো দিয়ে খেয়ে যায়। বাবাকে খেতে দিয়ে আমি একদিকে চা বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা তো সবার চা খাওয়া মোটামুটি হয়ে যায়, বাট শনিবার দিনটা আমার আর সায়নের চা খাওয়া হয় না, যেহেতু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি সেই জন্য। প্রত্যেকদিন সকালবেলা যেহেতু চা আর বিস্কিট খেয়েই আমি বেরোই, তাই জন্য মা সকালবেলা চাটা বানায়, কারণ আমার তখন চা বানানোর একদমই সময় হয় না। বাবির টিফিন বানানো, বাবিকে রেডি করা, এতেই আমার সব সময় চলে যায়। শনিবার দিনটা আসলেই মনে হয় কত কত কাজ পেন্ডিং রয়েছে, সব কাজগুলো আজকে করতে হবে। মানে আজকে যদি না করতে পারি তাহলে আবার রবিবারের জন্য সেটাকে শিফট করতে হবে। তো যাই হোক, এখন আমি একটু আখের রস খেয়ে নিলাম। আর বাবির স্কুল ইউনিফর্মগুলো সব কিছু আজকেই আমি ভিজিয়ে রাখছি, ধুয়ে দেবো সেই জন্য। আরও প্রচুর জামা কাপড় ছিল যেগুলো একসাথে আমি ভিজিয়ে রাখলাম। জামা কাপড়গুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, আর ততক্ষণে আমি ঘরটা মুছেও চলে এসেছি। তো যাই হোক, এখন চলে এসেছি বাবির জন্য একটা ফার্স্ট ক্রাই থেকে পার্সেল। যেহেতু শীতকাল পড়ে গেছে, ডাইপারটা তো ভীষণ পরিমাণে প্রয়োজন হবে, তো সেই জন্য আমি একবারে অর্ডার দিয়েছিলাম প্রায় 132টার মতন ডাইপার। এই ভিডিওটা আপলোড করার পর থেকে আমার ইনবক্সে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সব কিছুর আনসার আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেব। আপাতত বলে রাখি, আমার বাচ্চার বয়স মাত্র 3 বছর। কিছু মানুষ এই বিষয়টাকে নিয়ে এত পরিমাণে জাজ করছো, তাদের জন্য আমি বলে রাখলাম। সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাইছিলামও না, বাট প্রসঙ্গ যখন আমার বাচ্চা, তখন কথা তো আমাকে বলতেই হবে। তোমাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব সেই বিষয়টা। যাই হোক, আজকে বাবা এনেছিল কাতলা মাছ, তো সেটাই আজকে রান্না করব। প্রথমেই বাবির জন্য মাছের ঝোলটা আলাদা করে বানিয়ে নিলাম, আর আমাদের জন্য বানাচ্ছি দই কাতলা। আজকে একটু অন্য প্রসেসে দই কাতলাটা বানিয়েছি। তোমাদের যদি রেসিপি লাগে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এদিকে আমার দই কাতলাটা বানানো হয়ে গেছে, আর ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছ ছিল যেটা কালকে আনা হয়েছিল, তো সেটা দিয়ে ভাবলাম যে একটু চিংড়ি মাছের আলু দিয়ে চচ্চড়ি বানাই। রান্না কমপ্লিট করে বাবিকে খাইয়ে দাইয়ে আমিও লাঞ্চ করে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি। আমি আর সায়ন এখন একটু বেরোচ্ছি, টুকিটাকি কিছু কাজ আছে সেটার জন্যই। তো আজকে যে কুর্তিটা আমি পরেছি এটা কিন্তু প্রায় 6 বছরের পুরনো, কিন্তু এখনও গায়ে সুন্দরভাবে ফিট হচ্ছে। এটা দেখে তো আমি ভীষণ মজা পেয়ে গেছি। তো আমরা গেছিলাম মোমো খেতে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ফার্স্টেই নিয়েছিলাম স্টিম মোমো, আর তারপর নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো। মোমো খেয়ে চলে এসেছিলাম আশীর্বাদ কসমেটিক্সে। আমার বেশ কয়েকটা ডোনাট বান, আরও ক্লিপ, গার্ডার এগুলো নেওয়ার ছিল, আর সেগুলো নিতে গিয়ে আমি কয়েকটা বিস্কিট, আমার জন্য ময়শ্চারাইজার এগুলোও নিয়ে এসেছি। আর আমার হেয়ার অয়েলটাও শেষ হয়ে গেছিলো। সুইট কর্ন পেয়েছিলাম, সেটাও নিয়ে এসেছিলাম। তোমাদেরকে তো বললামই কালকে অনেকগুলো পার্টি মেকআপ রয়েছে। তো ইউজুয়ালি আমি পার্টি মেকআপ লুকের ক্ষেত্রে ডোনাট বানটা প্রোভাইড করি না, বাট ক্লায়েন্ট যেহেতু বুঝতে পারছিল না যে কোন সাইজটা তাদের নিতে হবে, তাই জন্য আমাকে বলে দিয়েছিল যে তুমি ক্যারি করো। বাবি এখনও যদিও অনেক ছোট, বাট আমি যখন মেকআপ গোছাতে এসেছি তখন কিন্তু আমাকে একটা একটা করে মেকআপগুলো সব গুছিয়ে দিচ্ছিল ব্যাগের মধ্যে। সত্যি বলতে, আমি যদি বাবিকে কোনো সময় বলি বাবি তুমি আমাকে একটু হেল্প করো কোনো কাজে, ও কিন্তু সেটা করে। তো যাই হোক, বাড়িতে এসে খেলাম চা, আর এখন মাছ ভাজা করছিলাম বাবিকে রাতে খাওয়াবো বলে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড।